নমস্কার, শুভ সকাল। সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর একটা ঝলমলে সকাল দেখতে পেয়েছি। রোদ বেরিয়েছে, বেলার দিকে কি হবে সেটা জানি না। এখন এই রান্নাঘরটা পরিষ্কার করব ভাবছি, আজকে থেকে রান্নাঘরে রান্না করব। তো দেখা যাক কি হয়। এখন সকালবেলা উঠোনটাও পরিষ্কার করব, আর রান্নাঘরটা কদিনের বৃষ্টির কারণে যেন কি বিশ্রী অবস্থা হয়ে আছে, নিজেরই দেখতে ভালো লাগছে না। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ সাথে থাকুন। লাল বালতিটা কই রে বাবু? লাল যত জল হয়েছে তত ওদিকে কাদা ধুয়ে ধুয়ে এসে ভরেছে। আগে জল জল করে করতে হবে, তারপরে কাদা মুছতে হবে। খরা শুকনো পড়লে একটু প্ল্যানটা চেঞ্জ করতে হবে রান্নাঘরে, না তো বৃষ্টি হলে আর রান্না করা যাচ্ছে না, তাই না? এত বৃষ্টি হলে আর হয় ফাঁকা জায়গায়? সেই প্ল্যানিংটা একটু অন্যরকম করতে হবে যদি যাতে এদিকে ক্ষতি একটা না। বড় গাছ থাকতো, চালাটা একটু বড় থাকতো, তাও হচ্ছে। চালাটা কি করে বড় করে? জায়গা তো সরু, ছোট জায়গা, ওই জন্যই তো সমস্যা হয়ে গেছে। বাপ, যা বৃষ্টি হলো, ধানগুলো তাই সব পচিয়ে দিল। এখন আবার শুকিয়ে না দেয়। 3 ভাগ ধান ক্ষতি হয়ে গিয়েছে, মারা গিয়েছে। একবার পচাচ্ছে আর একবার পোড়াচ্ছে। সকাল হলেই মাছগুলো কেমন ভাসে দেখুন জলের উপরে। আর এই যে দেখছেন, এগুলো সব কাতলা মাছ। আর এখানে যা ধান রোপণ করেছিলাম সব বৃষ্টির জন্য সব পচে গিয়েছে, লম্বা হয়ে। পাশে অল্প অল্প একটু বেঁচে আছে, এখানে জল কম থাকতো তার জন্য এই সাইডে কিছু বেঁচে আছে, কিন্তু বেশিরভাগটা নষ্ট হয়ে গিয়েছে। ওই সামনে যত দেখা যাচ্ছে দেখুন, সব জলে পরিণত, কিছু আর দেখা যাচ্ছে না। বৃষ্টির জন্য ক্ষতি হয়ে গেল। সব তলায় পচে আছে দেখুন। তুমি কি করছো? আমি লিখছি। স্কুলের হাতের কাজ হয়ে যাচ্ছে? কোন সাবজেক্টে লিখছো? ভূগোল। না, ওটা হয়ে গেলে পড়বে। তোমার এদিকে কত বাকি? এখনো বাকি আছে একটা জায়গা। খাওয়া রান্না করার মতো করতে গেলে তার পরিষ্কার একটু বেশি করেই করতে হয়। যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, আর সব থেকে যাবে। উনুনটা কি পরিস্থিতি হয়েছে! এক্ষুনি ঠিক করে ফেলবো। এখানে দেখুন, একটা সময় ছিল আমাদের বাড়ির সামনে এই পজিশনটা, নদীর ঢেউ যেমন লাগতো সেইভাবে থাকতো, চতুর্দিকে জল। আর এখন দেখুন সেই জায়গাগুলো সবুজে পরিণত হয়ে গিয়েছে, অল্প অল্প জল দেখা যাচ্ছে। আর কিছুদিন পরে গেলে আর এগুলো দেখা যাবে না। কি আনছো? সেই পুরানো মাটি গোবরের পরিণত হয়েছে, সেই খড় পচা না? ও তো বিশাল সার হয়েছে তাহলে।
তলায় নিয়ে গড়ে ওঠে এক একটি গ্রাম। ব্লক গড়ে ওঠে কিভাবে? এক এক বা একের বেশি মৌজা নিয়ে গড়ে ওঠে ব্লক। থানা কিভাবে গড়ে ওঠে? এক বা একের বেশি ব্লক নিয়ে গড়ে ওঠে করা একটি নির্বাচনী সংখ্যা। জেলা শাসন কর্তাকে কি বলে? জেলার এগুলো কি জ্বালানি করতে দেবে? ঘর এই ঘনিটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আয়ুষ একটু বেলায় উঠেছে আর বিছানাটা গোছানো হয়নি। আর এটা কালকে কেচে দিয়েছিলাম। বর্ষা হলে জিনিস শুকনো থাকলেও কেমন একটা স্যাঁতসেঁতে ভাব হয় আর কেমন একটা যেন গন্ধ মতো হয়। তো কালকে হালকা রোদ হয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, তার মধ্যেও কিছু কাচাকুচো করেছিলাম। না কাচাকুচো করলে আর যেন থাকা যাচ্ছে না। এই যে সকালবেলা গিয়ে মাছ কিনে নিয়ে চলে এসেছে, পাঙাশ ট্যাংরা মাছ। মাছ তো অনেকদিন দিয়ে পাচ্ছি না। হ্যাঁ, এবার যদি অন্য মাছ খেয়ে নেয়
কিন্তু বলছে তো খায় না, সে তো আরো সর্বনাশ। হ্যাঁ, যদি অন্য মাছ খেয়ে নেয় তখন কি করবে? এই জন্য কিন্তু এটা একদিন ফেলে নেই, কাপ কিন্তু কাপ করে খেয়ে নেবে। দুই একজন বললো ফেলে খায় না, খেলেই কিন্তু সর্বনাশ। এরা মাছ খায়? হ্যাঁ, এরা মাছ খায়? জানি না, বলছে তো খায় না। দেখি কত বড় বড় এনেছে। রে বাবা, এতে 500-র উপরে একটা একটা। ওই তিনটে কতটা হয়েছে? 1 কেজি 900 হয়েছে। 600 গ্রাম প্রায় ওজন। হুম, প্রায় 3, 7, 600। 21, 650 করে। ওই একটা একটু বেশি, 700 মতো, মানে একটা বড় একটা হুম, ছোট। 19-20 আছে। না ছেড়ে দাও, এনেছে যখন আর কি হবে। তাও আর খেয়ে নেয় যদি, সে আর এক চিন্তা করছো যে এখন এনেছে ছেড়ে দাও, খেয়ে নিলে আবার ধরে নিয়ে খেয়ে নিতে হবে। আর এক সমস্যা। যাবে পাঙাশ তাহলে? ট্যাংরা মাছ নাকি শুধু স্যালা মাটি খায়, মাছ খায় না শুনেছি। তাই তো বললো, সেই হিসাবে তো আনলাম এখন। দাও দেখি বালতি একটা। মাছের শখ খুব, কিন্তু পুকুর নেই, ডোবা। ভালো জানতো আছে। জল গেলে দিয়ে আর তাড়াতাড়ি এনে দিয়ে দাও। চটি পাইতে গেলে বলো ভালো যেতে, স্লিপ খেয়ে পড়বে। বিরাট কাদা। এদেরকে দেখে এবার ছোট মাছগুলো ভয়ে কি করবে দেখবে। ওই চলে গেল। বাবু দেখেছো কত বড় বড়? জল পেলে আর তোমার শক্তি নেবে? প্রথম বুঝতে পারছে না, হয়তো অল্প জল, হ্যাঁ, তারপর ঝাপটা মারে। আর দেখা যাচ্ছে না কোথায়। এখন অনেক তলায় থাকবে, এক্ষুনি উপরে উঠবে না, পরে উঠবে। এইবার যদি মাছ না খায় তাহলে বেশি করে এনে ছেড়ে দিতে পারলে এগুলো ভালো বড় হয় আর হেভি টেস্ট। হ্যাঁ, বড় হয়। ওই 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 উঠেছে, ওই উঠেছে। তাই ওই যে ওই যে ওই যে ওই কাঁটা দেখা গেল। না, মাছ জলে পড়ে গেছে, তুমি ওঠো। আজ সকালের খাওয়া হচ্ছে রুটি কলা। এটা হচ্ছে আয়ুষের ইচ্ছায় রুটি কলা। আমাদের পান্তা আছে, তাও খাওয়ার আশা করেছে, নিয়ে এসছে। এই যে আমাদের জল ঢালা ভাত, আমরা দুজন খাবো, আর ও রুটি কলা খাক। কলা টিফিনে নিয়ে যাবে। কটা কলা এনেছে? 6টা, সবার 2টো করে। তাই তোমার বাপি কলা দিয়ে পান্তা খেয়ে নেবে। তুমি কলা দিয়ে পান্তা খেয়ে নেবে তো? কলা পান্তা ভালোই জিনিস, দাও কলা পান্তা খাবে? দাও দাও দাও। পান্তা বাড়া আছে, অতটা তো খেতে পারবে না। একটা গামলিতে তুলে রাখো, আমি একটু খাবো, তুমি একটু খাবে। কলা দিয়ে পান্তা, আর এই যে পেট ঠান্ডা। আর এক কি খাচ্ছে? কলা আর রুটি। কলা আর রুটি। পান্তা খাবি না আজকে? আচ্ছা ঠিক আছে, যা পান্তা জোর হবে দিলে, না হবে না। ও খাবে না। এই তো একা আমার মতো। একা তোমার মতো? খাও তুমি। ঠিক আছে। আয়ুষের স্পেশাল খাওয়া। আয়ুষের আন্টি জ্যাম পাঠিয়েছে, অল্প অল্প করে খাও, হ্যাঁ, নাহলে ফুরিয়ে যাবে। খাও। এটা মাঝে মাঝে শুধু খেয়ে নিচ্ছে, আমি বলি এটা রুটি দিয়ে খাবি না। খাও। খাও।
দারুণ টেস্ট। হ্যাঁ? কেমন খেয়ে দেখো। এ দাও দেখি, দাও দাও দাও, ভালো টেস্ট। খাও। এগুলো অনেক রকম জিনিস পাওয়া যায় এরকম, আপেলের আছে কত। আমি এর আগে শুধু ইউটিউবে দেখেছি। এই প্রথমবার খেলে? হ্যাঁ, আমরা কোনোদিন এরকম যেমন অনেক রকম ফলের আছে, হ্যাঁ, কিন্তু কোনোদিন কিনে খেয়ে দেখা হয়নি, তাই না? এটা ও মাঝে মাঝে চামচে করে তুলে তুলে খেয়ে নেয়। ভালো টেস্ট তো এগুলো। হ্যাঁ, দারুণ টেস্ট। আমার একটা কলা ছাড়িয়ে দাও দেখি। পান্তা দেখ কলা, এটা সুন্দরবনের খাওয়া। ছোটবেলা খেয়েছি, যা কোথাও খেয়ে বাঁচা। কলা দিয়ে, কাঁঠাল দিয়ে পান্তা খাওয়া, আম দিয়ে। আমি শুধু আম দিয়ে খেয়েছি পান্তা। আম দেখেছি, বাতাসা দিয়ে খেয়েছি। কলা দিয়ে খাও। আমটা একটু নোনতা নোনতা মতো লাগে, বলো মা? হুম, আম নিতে হবে পান্তার থেকে বেশি, তবে ভালো লাগবে। কাঁঠালের সঙ্গে কাঁঠাল, কলার সঙ্গে আম। আর আমার ঠাকুমা কি করতো, এই যে এই দেশি খেজুর যেগুলো হয়, ঝোড়া ঝোড়া তো সকালবেলা পড়বে, আর ওই ধুয়ে এরকম চটকে দানাগুলো ফেলে তো ওই দিয়ে পান্তা খাবে। মানে মিষ্টি জিনিস দিয়ে খাওয়া চাই, চিনি, খেজুর, আম, কাঁঠাল, কলা, মিষ্টি হলেই হবে। মিষ্টি হলেই হবে। সে বড় বড় বাবাও তো সেম। হ্যাঁ, দাদু দেখি শুধু চিনি গুড় দিয়েই খায়, আমার ঠামা মিষ্টি হলেই হবে, খেজুর দিয়ে পান্তা খেত। হুম, ছোটবেলা আমরা এখনো খেজুর গাছ খুব কম। আর ছাগল খেজুর গাছতলার থেকে নড়বে না, ওরা খুব খেজুর খায় ছাগলে। সকাল থেকে ব্যস্ততার শেষ নেই। আয়ুষের বাবা পান্তা খেয়ে গেছিল বাজারে, এখন আয় এসছে, এবার ব্যাগটা রেখেই আয়ুষকে নিয়ে বেরোবে। আয়ুষ এদিকে রেডি হচ্ছে। রেডি? গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই তাই। এই যে তাই। রাস্তাটা কাদা হয়ে সমস্যা হয়ে যাচ্ছে যাতায়াত। লেট হয়ে গেল, টাটা করে দাও মা। মা টাটা। টাটা শোনাই, কাদা হয়ে আর কিছু যায় না। ভয় করে গেটটা দাও। ছুটিও না, দম লেগে যাবে। টাইমটা অনেক শর্ট হয়েছে।